অথবা আমাদের ফাইট করে সামনে আগাইতে হবে। আমাদের অধিকার কেউ ওনারা দিবে না। ওনারা হলো ওল্ড গাছ, ওনারা একটা পুরাতন বন্দোবস্তে আছে যে সব কিছুতে রাজি আছে, কিন্তু আমার হলো জায়গাটা ছাড়তে রাজি নয়। ভাই আপনি আপনার জায়গায় থাকেন, কিন্তু দুই নাম্বারই করবেন না। গ্যাংস্টার, মাফিয়াবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী এই কাজগুলো করবেন না। যদি করেন তাহলে কিভাবে আপনাকে সাইজ করতে হয় আমরা সেটা অক্ষরক ফেলে জানি। রোজা রমজান যাচ্ছে, বাংলাদেশে এখন একটাই পার্টি, সেটা হলো ইফতার পার্টি। আমরা মাঠে নামবো না, মাঠে নামতে নামতে আমরা ক্লান্ত, এবং সেখানে মাঠে তো নামার পরে আমাদের হসপিটালে ভর্তি হতে হয়। এমন একটা অবস্থা, আমাদের হসপিটালে যে গিয়ে এই যে সরকারের আন্দোলন এগুলোতে যে চিকিৎসা নিব সেই টাকাটাও আমাদের পকেটে নাই। এমন পরিস্থিতিতে তরুণদের যদি আপনি এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে তাদের, যেটা শেখ হাসিনা নিয়ে গিয়েছিল, যে আমরা কথা বলতে পারি নাই, কথা বললে রাজাকার বইলা হলো জেলে নিয়ে যেত, নামাজ পড়লে শিবির বইলা নিয়ে যেত, এবং আমরা চাইছি হলো চাকরি, ওইখানে চাকরি দিতে হলো ছাত্রলীগে, চাকরি দিতে হলো যুবলীগে, আওয়ামী লীগে। আমরা কিন্তু খান খান করে দিচ্ছি হলো তার রাজত্ব, এখন হলো ইন্ডিয়া পালায় আছে। এজন্য আমরা বলবো বাংলাদেশে সবচেয়ে জঘন্য একটা কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রশাসন হলো দলীয় লোক দেওয়া, এবং প্রশাসনে যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে একজন সুইটার ব্যবসায়ীকে আগে বসায় দিচ্ছে। দেখেন আপনারা বিভিন্ন জায়গায় এই যে দুদক, যে দুদকের মধ্য দিয়ে কালো বিড়ালগুলো আপনারা ইতিহাস জানেন, বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছে, তাদেরকে ধরবে। সব গ্যাংস্টার এতদিন মালয়েশিয়া পালায় ছিল, থাইল্যান্ড পালায় ছিল, বিভিন্ন রাষ্ট্রে নেপালে পালায় ছিল, এগুলো সবগুলো এখন দেশের ভিতরে ঢুকছে। আমরা এই নতুন বাংলাদেশে তো তাদেরকে আসলে চাই না। কারণ আপনি যদি করতে হয়, আপনি হেদায়েতের পথে আসতে হবে। যদি হেদায়েতের পথে না আসতে পারেন, আমরা প্রতিদিন তাবলীগের পরে আপনার তাবলীগের মতো করে আপনার ঘরে যাব, হেদায়েতের দাওয়াত দিব। আল্লাহর রাস্তায় চাঁদাবাজি বন্ধ করেন, আল্লাহর রাস্তায় দুর্নীতি বন্ধ করেন, আল্লাহর রাস্তায় আপনারা সন্ত্রাসী কাজগুলো বন্ধ করেন। আমরা এখন আপনাদেরকে ডাক দিয়ে যাচ্ছি, সংশোধনের সুযোগ দিচ্ছি। আমি শেষ করছি, যদি সংশোধন না হন তাহলে আপনারা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তরুণদের মোকাবেলা করবেন। এখন আমরা কথা বলছি, কিন্তু সামনে কিন্তু আমরা কথা বলবো না। আমাদের এখন মুখ চলতেছে, সামনে সবকিছু চলবে। আমাদের হয়তো মৃত্যু অথবা নতুন বাংলাদেশ গঠন, এক চুলোতেও এখান থেকে আমাদেরকে সরাইতে পারবে না, কারণ আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এটাই হলো আমাদের জীবনের যিনি রিজিকদাতা, মালিকদাতা, ওনাকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না, কাউকে আমাদের কোনো টাইম নাই।